সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, মানব জমিনের একটি রিপোর্ট এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে। দর্শক, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা এই ইসলামী ব্যাংককে এস আলমের হাতে তুলে দিয়েছেন এবং এস আলম গ্রুপ এই ব্যাংকটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই ইসলামী ব্যাংক পৃথিবীর 100 সেরা ব্যাংকের মধ্যে একটি ছিল, অথচ আজকে 1000 ব্যাংকের তালিকায় ওই ইসলামী ব্যাংক নেই। কারণ কি? কারণ হচ্ছে এই এস আলম গ্রুপ দুর্নীতি এবং এই ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। দর্শক, রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সবচেয়ে শক্তিশালী ও দেশের আপামর জনগণের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ বাটোয়ারা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। সদস্য এবং শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছেন মন্ত্রীও। এখন সেখানকার দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জার। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এদেশের লুটপাটের টাকায় বেগমপাড়া গড়ে তুলেছিল। মেগা উন্নয়নের কথা বলে প্রকল্প থেকে মেগা ডাকাতি করেছে তারা। তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। মালিকের টাকাও বের হয়ে আসছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মালিকের পরিবার 57,000 কোটি টাকা চুরি করেছে। তাদের 15.5 বছরে লুটপাটের পরিমাণ প্রায় 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। শুধু বিদেশে পাচার করেছেন তা নয়, দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকেছে সেখানেই টাকার খনি। শফিকুর রহমান বলেন, যারা স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন সব অধিকার ফিরিয়ে দেয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি, তারা কথা রাখেননি। তারা দফায় দফায় জাতির সঙ্গে বেইমানি করেছেন। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এদেশ আমাদের সব ধর্মের সব বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। পূর্বে আমরা দুবার স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বৈরাচার উৎখাত হয়েছে, কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে। আরও লড়াই করতে হবে, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।